আরে না না সেই আর আগে সুন্দর করে বসাইলাম আর আগে বসান। আচ্ছা হাটটা সাধারণত এত বড় সাহস, সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলাকে মতো রাইকে ঘুরবি? তুই কি মহিলা? কিরে কথা বলিস না কেন? সামনে দিয়ে কাটেন, সামনে দিয়ে কাটেন। হ্যাঁ গুড। এই চুলে ডাস্টবিনে ফেলা আর হাতে দে, আর হাতে দে, আর হাতে দে, আর হাতে দে, আর হাতে দে। আচ্ছা একটু ভালো করে কেটে দেন, একটু ভালো করে কেটে দেন, আর একটু অল্প করে ছোট করে দেন হালকা। গুড গুড গুড। যা সুন্দর করে ডাস্টবিনে ফেলা। বন্ধুরা, সেনাবাহিনী যে কাজটা করেছে, যে এই ছেলেটাকে ধরে তার মাথার চুল যে কেটে দিয়েছে, আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? সর্বোপরি কথা হচ্ছে, আমি এই বিষয়টাকে খুবই পজিটিভলি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী যে কাজটা করেছে খুবই 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 ইফেক্টিভ একটা কাজ করেছে। কারণ আমাদের সমাজে বখাটে ছেলেবেলে খুব বেশি বেড়ে গিয়েছে, যারা পিতামাতার কথাও শোনে না, সমাজে মানুষের কথা শোনে না, মুরব্বীদের কথা শোনে না, এভাবে বখাটে হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে কি, মানে এই লেভেলের ছেলে মেয়েদের দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যে তাদের সবচেয়ে বেশি গজব হচ্ছে চুলের উপরে। মানে যত স্টাইল আর যত কিছু যা আছে তারা চুলের উপর দিয়ে দিতে চায়। চুল যেন তার স্টাইলের মূল কেন্দ্রবিন্দু তাদের। মূল বিষয়টা হচ্ছে যে এই ধরনের শাসন আমাদের বাংলাদেশে খুবই দরকার। চাই সেনাবাহিনী এখন করতেছে, বাট সেনাবাহিনী যখন এই ভূমিকায় না থাকবে তখন যেন এই শাসনটা নষ্ট না হয়ে যায়, আমাদের যুব সমাজ যেন ধ্বংস না হয়ে যায়। এই যুব সমাজকে বাঁচানোর দায়িত্ব সরকারের, আমাদের সবার, পিতামাতা সহ সমাজের সবার। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে আইনের মানে কঠোর হস্তে দমন করতে হবে এবং বিশেষ করে আইন প্রয়োগ করতে হবে। বাংলাদেশে এই ধরনের আইন জারি করা দরকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে হয়, ভবিষ্যতে বাংলাদেশকে যদি ভালোভাবে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের যুব সমাজকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে এবং যুব সমাজকে অবশ্যই ভালো দিকে নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আমাদের এই বাংলাদেশ কিন্তু ভালো থাকবে না, আমাদের দেশ কিন্তু নষ্ট হয়ে যাবে। যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন বর্তমান সময়ের এটা একেবারে সবচেয়ে ট্রু একটা কথা যে বর্তমান সমাজের যুব সমাজের ছেলেপেলের দিকে তাকিয়ে দেখেন তাদের অবস্থা কী। তাদের একেবারে টপ টু বটম আপনি ভালো করে তাকিয়ে দেখেন যে তাদের এই শরীরের ভঙ্গির মধ্যে বা তাদের চেহারার মধ্যে কী প্রকাশ পাচ্ছে, দেখে মনে হয় যে ভবিষ্যতে এরা কোনো পরিবারের কাণ্ডারি হতে পারে বা পরিবারের হাল ধরবে বা সমাজের হাল ধরবে বা রাষ্ট্রের হাল ধরবে। দেখে মনে হয় কী অবস্থা এদের, যে হাবভাব, এদের যে অবস্থা। তো বাংলাদেশে আইন করা দরকার, আইন করে করে এদেরকে কিন্তু মানে আইনের আওতায় নিয়ে এদেরকে শায়েস্তা করা দরকার। যুব সমাজকে অবশ্যই একটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে যেন তারা উল্টাপাল্টা কাজ না করতে পারে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে না পারে, সমাজে উল্টাপাল্টা কাজ না করে, তার শারীরিক ভঙ্গি যেন কোনো রকম অনৈতিক না হয়, তার কথাবার্তা যেন অনৈতিক না হয়, তার আচরণ যেন অনৈতিক না হয়। সব বিষয় নিয়ে কিন্তু যুব সমাজের দিকে ভালো করে খেয়াল দিতে হবে সরকারকে, গুরুত্ব দিতে হবে সরকারকে এই যুব সমাজকে বাঁচানোর জন্যে। তা না হলে কিন্তু একটা সময় কিন্তু মানে দেশের মানুষ অসভ্য হবে। অর্থাৎ একটা প্রজন্ম যখন এইভাবে ঢুকে পড়বে দেশের মধ্যে, তার থেকে আস্তে আস্তে কিন্তু আরও প্রজন্ম কিন্তু ছড়িয়ে পড়বে, তাদের দেখে দেখে কিন্তু ওইভাবেই মানুষ তৈরি হবে। তো সর্বোপরি কথা হচ্ছে আইন করে হলেও এই যুব সমাজকে কিন্তু আমাদেরকে খারাপের হাত থেকে বা এদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। যুব সমাজের যে অবক্ষয় দেখা যাচ্ছে বর্তমানে, তাদের চরিত্রের যে অবক্ষয়, তাদের নৈতিক যে অবক্ষয়, এই অবস্থা চলতে থাকলে একটা সময় বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আর হবে না। কারণ একটা দেশ সুন্দর হতে হলে সেই মানুষগুলো সুন্দর হতে হয়, একটা এলাকা সুন্দর হতে হলে সেই এলাকার মানুষগুলো সুন্দর হতে হয়, একটা পরিবার সুন্দর হতে হলে সেই পরিবারের লোকজনকে সুন্দর হতে হয়, ভালো হতে হয়, তাহলেই সেই পরিবার, সেই রাষ্ট্র, সেই সমাজ কিন্তু ভালো হবে। কাজেই এই যে শাস্তিটা আমরা দেখতে পেয়েছি, এটা যুগোপযোগী শাস্তি এবং খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ শাস্তি। এটা এভাবে আইনের আওতায় এনে আইন করে হলো এইভাবে শাস্তির প্রদান করতে হবে যেন ছেলেপেলেরা খারাপ দিকে না যায় এবং খারাপ হয়ে না যায়। এটা হচ্ছে আমাদের মানে সকলের দায়িত্ব, শুধু প্রশাসন না, আমাদের পরিবার থেকে শুরু করে সকলের দায়িত্ব। যারা সিনিয়র পার্সন আছে, যারা অভিভাবক রয়েছে, প্রত্যেকের দিকে নজর দেওয়া দরকার এবং কঠোর হস্তে আমাদের ছেলে মেয়েদেরকে এখান থেকে কিন্তু রক্ষা করা দরকার। তা না হলে কিন্তু শুধু সমাজ কিন্তু কলুষিত হবে না, পরিবার কলুষিত হবে, পিতামাতা কিন্তু এই সন্তানের জন্য অপমানিত হতে হবে, পিতামাতার কিন্তু মুখ নষ্ট হবে, সম্মান নষ্ট হবে। আমাদেরকে এই দিকে খুবই খেয়াল দেওয়া দরকার।